নমস্কার, আমি ভূমি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন শুরু করছি আজকে আরও একটি নতুন ব্লগ। আজকে সকাল 10:30 থেকে আমি ব্লগটি শুরু করছি। আর এখন বৃষ্টিটা একটুখানি কমেছে, মানে টুকটাক করে পড়ছে আর কি। আর সকালবেলাও ছিল জোরে বৃষ্টি, এছাড়াও কালকে রাত্রেবেলা থেকেই বৃষ্টি পড়ছে তো, আর সকালেও ছিল। আর এখন একটুখানি কমেছে। সকালের খাওয়া দাওয়া আমার হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে এখন একটু বসে আছি বাইরে বারান্দায়। আর এখন আমি এঁটো বাসনগুলো মাজিনি, তাই ভাবছি যে ব্লগটা শুরু করে তারপরে আমি কাজগুলো শুরু করছি। সকালে ঘুম থেকে উঠে তো এক যুদ্ধের মুখোমুখি হতে হয়। যাই হোক, সেই যুদ্ধে জয়লাভ হয়েছে আমার। আর এখন খাওয়া দাওয়া শেষে যে যার মতো চলেও গিয়েছে। আমি একটুখানি বাইরে বসেছিলাম। যে বেঞ্চটাতে আমরা ভাত খাই সেই বেঞ্চটা প্রথমে মুছে নিলাম, নিয়ে এখন এঁটো বাসনগুলো মেজে নিয়ে আসবো। আর বাসনগুলো আমার মাজা হয়েও গেছে। এরপর ওই যে প্রতিদিনকার মতো আজকেও দেবো জল ঝরতে এখানে। আর জলটা পড়ে গেলে পরে আমি ঘরে রেখে দেবো। হয়ে গেছে কাজ। এরপর কলপাড়ের দরজাটাও দিলাম বন্ধ করে। বাড়ি থেকে বেরিয়ে এখন চলছি এক জেঠুর বাড়িতে। তো চলুন, ওখানে ডাকছে আমাকে, পেয়ারা মাখা করছে। চলে এসেছি প্রায় কাদা জল পেরিয়ে। আর এসে দেখছি কাকু কাঁঠাল পাড়ছে, আর দুই বোন ওরা বস্তা নিয়ে দাঁড়িয়ে আছে, সেই বস্তাতে কাঁঠাল ফেলবে। কিরে জাম পড়ে না কে? হবে না। বন্ধ করে আরো চালু করি। একবার খোলা খোলা সামলা কুমড়ে আর একটা জটি পরে ধান পরে এক বাটি করি 10 টাকা। না না আয় আয় কি হয়েছে এখানে এসে আমি একজন ক্যামেরাম্যানকে জোগাড় করেছি, অর্থাৎ একটা বোন ক্যামেরা করে দিচ্ছে আর আমি এখানে পেয়ারাগুলো কেটে নিচ্ছি। পেয়ারাগুলো কাটাও হয়ে গেছে, নুন দিয়েছিলাম আর সাথে করে একটুখানি লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম। আর একটা বোন নিয়ে এসছে যে জলজিরে আর আচার, সেটাও দিয়ে এখন মেখে নেব। আর বোনেরা কিছুতেই আমার পিছন পিছন আসছে না, ওই একটাই কারণ আমি ক্যামেরা নিয়ে আছি বলে, যার জন্য ওরা দাঁড়িয়ে পড়েছে ওখানে। পেয়ারা মাখা খাওয়াও হয়ে গেছে, আর অনেকক্ষণ আড্ডা মারলাম আর কি, অনেকক্ষণ গল্প করলাম। আর এখন ফিরছি বাড়ির পথে। আর এইখানে কাদা হয়েছে। ওই দেখুন পেছনের মেয়ে দুটো, ওরা আমার অনেক কাছেই ছিল, কিন্তু যখনই দেখছি আমি আবার ক্যামেরা করছি ওরা আবার পিছিয়ে গেছে।
যাই হোক, ওরা আসতে থাকুক, আর এবার আমিও ফিরছি বাড়ি খুব তাড়াতাড়ি। পেয়ারা মাখা খেয়ে এসে বাড়িতে আবার ভাত খেয়ে নিলাম। আর এখন যেহেতু বিকেল হয়ে গেছে, উঠোন ঘরদোর ঝাড় দেবো। চলুন এগুলো আগে ঝাড় দিয়ে নিই, পরে আবার বিকেলে যাব ঘুরতে, কেননা ওই বোনেরা আরও আসবে, ওদের সাথে আরেকটু ঘুরতে যাব। খড়গুলো ঝাড় দিয়ে আমি এরপর বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর দেখুন একটুখানি হাওয়া দিয়েছে, বারান্দাটায় কেমন পাতা পড়ে আছে। আজকে আর ভেজা জামা কাপড়গুলো বাইরে মেলে দেইনি, কারণ হচ্ছে আজকে একটুখানি রোদ দিচ্ছে, আবার একটু পরেই বৃষ্টি চলে আসছে। সারাদিনটা আজকে এইভাবেই কেটে গেছে, তাই জামা কাপড়গুলো বাইরে মেলে দেইনি। বৃষ্টি পড়লে এই বারান্দাটা একদম পুরোটাই ভিজে যায়, কেননা নিচে যে ওই ঘরের বারান্দাটা রয়েছে ওইখান দিয়ে সমস্ত জল এই বারান্দায় চলে আসে এবং নোংরা হয়ে যায়। ও ঘর এ ঘর দুই ঘরে ঝাড় দেওয়া হয়ে গেছে, এরপর চলে যাব উঠানটাও একটুখানি ঝাড় দিতে। কিছুক্ষণ আগে রোদ ছিল, তাই জন্য কাঁঠালের বীজগুলো শুকোতে দিয়েছিলাম, কিন্তু দেখছি এখন আবার বৃষ্টি পড়তে শুরু করেছে, তাই এখন আবার তুলে রাখলাম। বিকেল পেরিয়ে গিয়ে সন্ধেও পেরিয়ে গেছে, আর রাত হয়ে গেছে অনেক, এখন প্রায় বাজে 11:15। তাই আর বেশি দেরি করছি না, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ফিরে আসছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন।